থেকে নিক্ষেপ করা হলো, হুত সমুদ্রে যখন নিক্ষেপ করা হলো, হুত মানে সমুদ্রের ভিতরে একটা বিশাল বড় মাছ, তাফসীরের ভিতরে লেখে এটা হলো একটা তিমি মাছ। আসলে তিমি মাছ কোনো মানুষ খায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম করে দিলেন এই মুহূর্তে সমুদ্রে পড়ার সাথে সাথে আমার ইউনুসকে তুমি গিলে নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পাকড়াও এসে গেল, পরীক্ষা এসে গেল। কারণ আল্লাহর হুকুম ছাড়া তিনি ওই গোত্র থেকে, ওই রাষ্ট্র থেকে হিজরত করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমার আব্বাজানেরা, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা কি শিক্ষা পায়? সমাজের মানুষ যেরকমই থাকুক না কেন, যারা দ্বীনের দায়ী হবে, যারা সমাজের প্রবিষ্ট মানুষ হবে, যারা সমাজ পরিচালনা করে, তারা প্রতিকূলে থাকুক আর অনুকূলে থাকুক, সর্ব অবস্থায় এই সমাজের মানুষগুলোকে ভালো বানানোর চেষ্টা করতে হবে। ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে নিয়েছে। তাফসীরের ভিতরে রাখে 6.5 লক্ষ নটিক্যাল মাইল মাছ ঘুরতেছে। কোন কোন বর্ণনায় 3 দিন 7 দিন, তারপর 20 দিন, তারপরে 40 দিন বর্ণনা করেছেন। 1 নয় 2 নয় 3 দিন নয়, 40 দিন পর্যন্ত এই মাছটা পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সমুদ্রের ভিতরে ঘুরে বেড়াইতেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ জীবিত রেখে দিয়েছে। কথা বুঝতেছেন? আবার বোঝার পরে তো সুবহানাল্লাহ বলতে পারলেন না। ভাইরা আমার, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, লক্ষ লক্ষ নটিক্যাল মাইল এই মাছ ভ্রমণ করতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গেলেন। এবার চলে যাওয়ার পর দেখতেছে নাড়াচাড়া দিয়ে হাত, আমি তো জীবিত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলতেছে, যখনই তিনি চিন্তা করলেন, অনুশোচনায় মুগ্ধ হয়ে গেলেন, আমি আল্লাহর হুকুম ছাড়াই এই রাষ্ট্র থেকে আমি হিজরত করা শুরু করেছি, আল্লাহ আমাকে পাকড়াও করেছে। এই কথা চিন্তা করার সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতের ভিতরে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, যদি ইউনূস পয়গম্বর মাছের পেটে থাকা অবস্থায় যদি এই তাসবিহ না পড়তো, তাহলে কশিন কালতে মাছের পেট থেকে বাহির হতে পারতো না। ওই মাছের পেটে কিয়ামত পর্যন্ত তার কবর হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক